এই জিনিসটা করতে আমার কতক্ষণ, প্রায় আধা ঘন্টা সুন্দর হয়ে ভাই মেজাপ করে দিচ্ছে, এটা আর কি আনবিলিভেবল, বুঝছেন? আমি আগে ছবিটা আপস্কেল করার পর একটু অদ্ভুত বানায় দেয় ফেসটা। ফির যে মকটা আছে, এখানে রেজলিউশন দরকার। সো এই রেজলিউশন গুলো কিন্তু আপনি চাইলেই বানাইতে পারবেন না ফটোশপ দিয়ে। Hey guys, this is me Rakib and today I'm gonna share you something crazy, no? সো ফটোশপ 26-এ নতুন যে আমাদের আপডেট আসছে, সো এখানে আমি একটা জিনিস দেখলাম যে হচ্ছে আগে কিন্তু আমরা খুব কষ্ট করে আর কি ফটোশপের মধ্যে করতাম। ধরেন এই যে এই ধরনের যে লাইট এফেক্টগুলো আছে, আমরা ক্যারেক্টারের সাইডে অনেক কষ্ট করে আর কি টাইম কনজিউম করে আর কি এই লাইটগুলো অ্যাড করতাম বা গ্লোগুলো অ্যাড করতাম ক্যারেক্টারের গায়ে বা সাবজেক্টের গায়ে। বাট ফটোশপ 26-এ নতুন যে আপডেটটা, হারমোনাইজ বা হচ্ছে আই ডোন্ট নো যে এটা ফটোশপের নতুন এই ভার্সনে আসছে কিনা, আমি আগে কখনো ট্রাই করি নাই। 26 ভার্সনটা আসার পর আমি একটু ট্রাই করছি। সো এই যে লাইটগুলো যা আছে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে যে এত সুন্দরভাবে ভাই ম্যাচ আপ করে দিচ্ছে, এটা আর কি আনবিলিভেবল, বুঝছেন? আমি আগের লেয়ারটা দেখাই, এটা ছিল আমার অরিজিনাল লেয়ার। সো এই লেয়ার থেকে আমি যখন এই হারমোনাইজটা দেই, ধরেন এই জিনিসটা দেই, এটা দেওয়ার পর ফটোশপ নিজে থেকে আর কি এভাবে লাইট করে দেয়, তারপরে যে ব্যাকগ্রাউন্ডের সাথে যে সিঙ্কিংটা হয় আমাদের সাবজেক্টের, সো ফটোশপ ওই জিনিসটা একদম পারফেক্টলি করিতেছে। কোনো কিছুই আমার আর কি করা লাগতেছে না। আর আমার যে এই যে মেন ডিজাইনটা আছে, যে ডিজাইনটা আমি করছি এখানে, ফুল ডিজাইনটা আমি ম্যাক্সিমাম 20 মিনিটে করছি। আর এই থাম্বনেলগুলোর বাজেট ছিল প্রায় $20 মতো। এটা আনবিলিভেবল ভাই। অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এআই শিখতে হবে, কিভাবে ফাস্টলি কাজ করা যায় সেটা শিখতে হবে, না হলে গ্রো করা যাবে না। সো এখনো যদি আপনি আরো 2-1 বছর আগের মতো আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ব্রাশ করেন বা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যদি পেইন্ট টুল ইউজ করেন, তাহলে আপনি গ্রো করতে পারবেন না। এটা হচ্ছে একদম একটা লাইফ হ্যাকের মতো, ঠিক আছে? সো আপনি ডে টু ডে লাইফে আপনি এটা ইউজ করতে হবে যদি আপনি মার্কেটে টিকে থাকতে চান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর কি দেখাই যে কিভাবে জিনিসটা আমি আর কি করছিলাম, মানে একদম স্কেচ টু, মানে স্কেচ করছিলাম ফার্স্টে, স্কেচটা দিয়ে একটা এআই দিয়ে ছবি বানাইছি। দেন ওইটা ছবিটা নিয়ে এসে এখানে বসাইছি, বসানোর পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছি, দিয়ে নতুন একটা ব্যাকগ্রাউন্ড আমি আর কি বসাইছি পিন্টারেস্ট থেকে হয়তো বা কোথাও থেকে ব্যাকগ্রাউন্ডটা পাইছিলাম, পিছনে লাইট আছে, জাস্ট ব্লার দিছি একটা গুয়েস্টান ব্লার দেওয়ার পর আমার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের ইমেজটা মাঝখানে বসাইছি। বসানোর পর ব্যাকগ্রাউন্ড রিমুভ তো করা আছেই, আমি জাস্ট ওইখানে কি করছি, ওই যে আপনার হারমোনাইজটা দিছি, হারমোনাইজ যে সব ইফেক্টটা আছে এখন ফটোশপ, ওইটা ইউজ করছি। ইউজ করার পর বাকি সব করে দিছে। তারপর আমি হচ্ছে আমার ক্যারেক্টারের যে আছে আমার ক্লায়েন্টের, ওর উপরে হচ্ছে এই যে একটা দিছি, ধরেন এই যে স্মোক ইফেক্ট আছে এটা দিছি। আর তারপর লিওনার্দো এআই দিয়ে আমি একটু আপ স্কেল করছিলাম, পুরো ছবিটাকে আপ স্কেল করছিলাম, বুঝছেন? পুরো ছবিটা আপ স্কেল করার পর একটু অদ্ভুত বানায় দেয় ফেসটা। কিন্তু আমার ধরেন এই চুলে আমার একটু দরকার, রেজুলেশন দরকার, বা হচ্ছে আমার এই চোখের দিকে রেজুলেশন দরকার, এই যে কফির যে মগটা আছে এখানে রেজুলেশন দরকার। সো এই রেজুলেশন গুলো কিন্তু আপনি চাইলেই বানাইতে পারবেন না ফটোশপ দিয়ে, যত এডিট করেন বানাইতে পারবেন না। এই জিনিসটা করতে আপনার এআই এর হেল্প নিতে হবে। সো ডিজাইনটা আগে এরকম ছিল, মানে হারমোনাইজ দেওয়ার পর এরকম পর্যায়ে ছিল। দেন আমি জাস্ট স্মোকটা অ্যাড করছি এখানে ব্রাশ দিয়ে। স্মোক অ্যাড করার পর আমি আর কি হালকা পাতলা লাইটিং নিচ দিয়ে সাইড দিয়ে ঠিক করছি, কারণ ম্যানুয়াল ওয়ার্ক করা ছাড়াও এত পসিবল না। জাস্ট এই সাইড দিয়ে একটু লাইটিং দিছি, যে সাইড দিয়ে লাইটগুলো অ্যাড করছি পারফেক্টলি, যে বোঝা যায় যে না এটা আর কি ঠিক আছে। দেন তারপর হচ্ছে ওই আর একটু লাইটিং ফিক্স করলাম, মানে ফেসটা যেন ডিপ এত ডার্ক না দেখা যায়, কারণ থাম্বনেলের জন্য যদি ফেসে যদি ডিপ দেখা যায়, প্রচুর পরিমাণে যদি ডিপ দেখা যায় বা হচ্ছে দেখাই না যায় থাম্বনেলের মধ্যে আপনার ফেস, তাহলে জিনিসটা আর কি ভালো লাগবে না দেখতে, বা হচ্ছে সিটিআর আসবে না মানুষের ফেসগুলো আর কি। মূলত যেই আপনার অ্যাট্রাকশন বা হচ্ছে সিটিআরটা গ্র্যাব করে, ধরেন কেউ একটা ক্লিক করতেছে, সেটা মানুষের ফেস দেখে আর কি ওটা আর কি টুইক হয়। সো এরপর হালকা লাইটিংটা ফিক্স করলাম। দেন এখানে একটু সমস্যা ছিল, এই যে এখানে এআইটা লিওনার্দো এআইকে দেওয়ার পর ওই যে এই সাইড দিয়ে একটু প্রবলেম করছিল। আমার গ্লাসটা কিন্তু গ্লোসি একটা গ্লাস, সো সেই কারণে এই শার্টের যে রিফ্লেকশনটা আছে গ্লাসে দেখা যাচ্ছে। বাট লিওনার্দো কি করছে, একবার বেশি করে দিচ্ছে, মানে শার্টের পুরো টেক্সচারটা এখানে চলে আসছে। সো এটা আমার ম্যানুয়ালি ঠিক করতে হয়েছে, আমি জাস্ট কিছু করি নাই ভাই। আমি লিওনার্দোর যে ইমেজটা আছে উপরে বসাইছি, বসায় মার্কস দিছি, এই যে এটা মার্কস দেওয়ার পর আমি খালি জাস্ট এইভাবে ব্রাশ করে ওইটা আর কি মিশাই দিছি এইভাবে, বুঝছেন? মিশাই দেওয়ার পর লাস্টে আরেকটা করলাম, কালার ফিক্সিং করলাম। কালার ফিক্সিং করার পর
ডান, সব কাজ শেষ। এরকম ছিল, তারপর এরকম হয়েছে। এখন পুরা জিনিসটা আমি আপনাকে একবারে ভাবে দেখাবো, ঠিক আছে, আমি কিভাবে কি করলাম। সো প্রথমে আমি স্কেচ করছিলাম একটা, উম, সাদা ব্যাকগ্রাউন্ডটা নেই, স্কেচ। সো ক্লায়েন্টের আমি স্কেচটা দেখাইছি, ক্লায়েন্টের এই স্কেচটা পছন্দ হয়েছে যে আমি স্কেচ নিয়ে আর কি আগাইতে চাচ্ছি। সো আরও আমার ম্যানেজার আছে ওইখানে, সো উনিও বলছে যে না ঠিক আছে, স্কেচের আইডিয়া ঠিক আছে। সো এই আইডিয়া নিয়ে আমরা আগাইছি। সো তারপরে আমি কি করছি, এই স্কেচটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিছি একটা, جوجل ঠিক আছে। نموذج স্ক্রিনশট দিয়ে جيميناي 3 নেওয়ার هو পর نموذج متعدد. আমি আমাদের ইয়াতে গেছি, আমি এআই এর কাছে গেছি। আপনি জেমিনি, চ্যাট জিপিটি যেটা ইউজ করতে পারেন। আমি এলএম এরানা ইউজ করি। এলএম এরানায় আপনারা অনেক ধরনের এআই এর পাবেন এখানে। এই ধরেন একটা, দুইটা, তিনটা, যত বড় বড় এআই আছে, জেমিনি 3, 2.5 প্লাস, ইমেজ প্রিভিউ, ন্যানো বানানা, মানে যত যত মডেল আছে এআই এর, সবগুলা মডেল আপনি একটা স্পেসেই পেয়ে যাবেন, মানে এইখানে। আচ্ছা। সো তারপর আমি কি করছি, আমার যে স্ক্রিনশটটা দিয়ে নিয়ে আসলাম ওইটা আমি এখানে ওর কাছে দিছি, দিয়ে বলছি আপনি বাংলাও বলতে পারেন, যদি গুগলটা সিলেক্ট করে দেন জেমিনি, তাহলে বাংলায় বলতে পারেন, বা হচ্ছে আপনি চ্যাট জিপিটি 4 লেখেন তাও বাংলা লিখতে পারবেন। আমি ইংলিশে বলছি ওকে, যে হচ্ছে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ থাম্বনেল লাইক দিস, স্কেচ এ ডক্টর হোল্ডিং এ কফি মাগ। আচ্ছা, তো আমি যে প্রম্পটটা দিছিলাম এআই কে, সেই প্রম্পটটা হচ্ছে আই ওয়ান্ট টু ক্রিয়েট থাম্বনেল লাইক দিস স্কেচ এ ডক্টর হোল্ডিং এ কফি মাগ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইজ ফুল ব্ল্যাক। আমার এখানে ভাই লিখতে ভুল হয়েছে, আপনার ওটা তো সমস্যা নাই, ওইটা আপনার এআই বুঝে নিবে আপনি কি ভুল লিখছেন, বুঝছেন। এখন এখানে দেখেন, ক্যামেরা পজিশন ইজ এ বিট টপ ডাউন, টপ বটম অর আপ টু ডাউন, মানে ক্যামেরা পজিশনটা থাকবে কি এইরকম, মানে ডাক্তারটা এভাবে কাপি মার্কটা ধরে আছে, উপর দিকে তাকায় আছে, আর উপর থেকে এভাবে ছবিটা তুলছে, ঠিক আছে। মানে এভাবে কপি মার্কটা ধরে আছে আর উপর থেকে ছবিটা তুলছে, ওই উপর থেকে এভাবে যেন বোঝা যায়। সো ওইটা আমি আমার নিজের ভাষায় বলছি, আমি যেটুকু ইংলিশ পারি ওইটুকু ভাবে বলছি, অত ভাই মানে সেই রকম হেডামালা ইংলিশ পাওয়া লাগবো, মানে কাজ করতে হইলে এরকম কোনো ফ্যাক্টর না, ঠিক আছে। So camera positioning is big top bottom or up to down. Write a prompt to make exact same image for me as like the sketch. মানে স্কেচের মতো এখন এআই আমার কি প্রম্পট লিখে দিছে, a surprise doctor holding a steaming coffee mug with a heart-shaped foam in it. The background is pitch black. The doctor is seen from a slightly top-down angle overhead perspective, looking up toward the camera with a wide surprised expression. The coffee mug is a large prominent in the foreground, held in মানে এরকম বহুত কিছু লিখছে, ক্লোজ টু দ্য ডক্টরস চেস্ট হ্যান্ড দেন দ্য স্টিম ইজ, এরকম। আমি একদম সেম এরকম কিছু একটা চাইছি স্কেচটার মতো, ও আর কি ভাবে লিখে দিছে। সো এরকম আরো দুই একবার প্রম্পট বানায় নেবেন, নিয়ে ট্রাই করবেন। বাট আমার ক্ষেত্রে কি হয়েছে ভাই, আমি ফার্স্ট প্রম্পটটা দিছি, ফার্স্ট প্রম্পটটাই লেগে গেছে, আমি পারফেক্ট একটা ইমেজ পেয়ে গেছিলাম। আমি গুগল স্টুডিওতে যাব, মানে আমি গুগল স্টুডিও থেকে আর কি আমার যতগুলো ইমেজ টিমেজ লাগে আমি আর কি এখান থেকে বানায় নিই গুগল স্টুডিও থেকে। সো গুগল স্টুডিওতে আই হোপ ওইটা এখনো আছে, আপনাদের দেখাতে চাইতেছি আমি। ওকে, তো এই যে আমারে ওই ফার্স্ট যে প্রম্পটটা দিছি আমি, না সরি, ফার্স্ট প্রম্পটে একটা ফালতু জিনিস বানাই দিছিল, ফার্স্ট প্রম্পটে আমার একটা ফালতু জিনিস বানাই দিচ্ছে, এটা দেখে আমি একবারে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। বাট পরের বার আমি একটু ফিক্স করে দিছি যে আমার কিন্তু এক্স্যাক্টলি সেম সেম, এই যে এটা কিন্তু একবার ঠিক করে লিখে দিচ্ছে যে হলো কিউরিয়াস ডাক্তার হোল্ডিং এ স্টিমিং কফি মাগ শর্ট ফ্রম এ স্লাইটলি টপ অ্যাঙ্গেল, the doctor is looking at the mug with wide eyes and raised eyebrows. মানে আমি যে এই প্রম্পটটা আরেকটু মডিফাই করছিলাম ভাই, বুঝছেন। মানে আমি যেরকম চাই ভাই, ওর আইব্রোটা একটু উপরে উঠে আছে, এরকম এরকম একটা পজিশনে আছে, এই সেম জিনিসটা আপনি এর দিয়া মানে বাংলায় বললে ও ইংলিশ লেখা দিবে, কোনো সমস্যা নাই।
ঠিক আছে, আপনি যদি বাংলায় বলেন যে ভাই ডাক্তার এইভাবে আছে বা ওইভাবে আছে, আমাকে তুমি ইংলিশে লিখে দাও, একটা প্রম্পট লিখে দাও, আমি স্কেচটা দিব এআই রে, এআই যেন স্কেচ দেখে প্রম্পট দেখে আমার ইমেজ বানাইতে পারে। এআই আপনারা সুন্দর করে প্রম্পট লিখে দিব, এরকম অনেক প্রম্পট লিখে দিব। দেন এরপর with intricate laid art and shape of white heart on top of the dark coffee, steam is gently rising from the mug, মানে এই ধোয়া উঠতেছে কফির মাগ থেকে, আর আমাকে এরকম একটা ইমেজ বানায় দিছে। সো এরকম একটা ইমেজ বানায় দেওয়ার পর আমার কাছে ভাই পারফেক্ট আমি একটা ইমেজ পেয়ে গেছি, আমার আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, আমি একটা পারফেক্ট জিনিস পেয়ে গেছি। আমার জাস্ট কি দরকার, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার। আর এই যে ওর যে এইখানে একটা হাত আছে, এই যে এই হাতটা, এই যে এইটা, এই হাত আমার দরকার নাই ভাই। এই হাতটা আমার স্কেচে ছিল না, বাট ও অ্যাড করে দিছে এটা। তো আমি জানি না কেন অ্যাড করছে, হয়তোবা এটা ওর ক্রিয়েটিভিটি, নিজে নিজে অ্যাড করছে। সো এরপর আমি আরেকটা প্রম্পট দিছিলাম, এই যে ইমেজটা দিছিলাম, আর দেওয়ার পর আমি আর লিখছি যে রিমুভ দ্য লোয়ার হ্যান্ড অফ দ্য ম্যান হোল্ডিং দ্য কাপ ফ্রম দ্য বটম সাইড, শো দ্য মাগ, মানে মগটা তুমি দেখাও আর বটম সাইড থেকে যে নিচের হাতটা আছে এই হাতটা তুমি রিমুভ করে দাও। সো ও আমারে পারফেক্ট এরকম একটা ইমেজ দিছে, একটা মানুষ ধরে আছে কফির মগ, এরকম একটা ছবি দিছে আমারে। তারপর আমি ইমেজটা কপি করে নিয়ে গেছি ফটোশপে, নিয়ে যাওয়ার পর এই যে এখানে বসাইছি, এই যে এখানে বসানোর পর একটু কালার ফিক্সিং করলাম, ফিক্সিং টেক্সিং কইরা যে হচ্ছে আমার ক্লায়েন্টের ইমেজ আছে একটা সেম, সো ওই ইমেজটা আমি নিছি এখানে। মানে এরকম পজিশনে আমার ক্লায়েন্টের একটা ইমেজ আছে, যে চোখ এরকম বড় বড় করে আছে, মানে এক্সপ্রেস, মানে এরকম কিছু একটা, এরকম একটা এক্সপ্রেশন, এরকম একটা ছবি আছে আমার ক্লায়েন্টের। সো এটা আমি আবার এখানে বসাইলাম। আর ওই হাতটা, এই যে হাতটা আছে না, ওই লোকটা ধরে আছে, এই হাতটা আমি কাটছি। আমি তো ছবি পাই গেছি, আমার ক্লায়েন্টের এরকম একটা ছবি আছে। এখন যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি নিতে পারেন, নিয়ে পরে জাস্ট ফেসটা আপনি কাইটা নেবেন। ধরেন আপনার ক্লায়েন্টের ছবি নাই এরকম, আপনি জাস্ট এই ফেসটা এইভাবে কাইটা নিয়ে ওই যে এই লোকের এই যেখানে বসাই দিলেন, এই লোকটা লোকটা যে আছে এখানে, ওই লোকের এখানে বসাই দিবেন ফেস। আই নো আপনারা ফেস বসাইতে পারেন অ্যাটলিস্ট। সো এটাও ইজি, যদি না পারেন আমাকে বলেন, আমি নেক্সট আর একটা ভিডিও বানাই দেবো কিভাবে একদম মানে পারফেক্টলি ফেস চেঞ্জ করতে হয়। সো নো ইস্যু। সো এরপর কি করছি, এগুলো অফ করে দিলাম। আমার ক্লায়েন্টের ছবি আমি আছে এখানে, কফি মগটাও আছে। দেন আমার কি দরকার, এই যে হার্টের শেপটা কিন্তু মানে রিয়েলিটি, রিয়েল টাইপের হয়ে গেছে, মানে খুব রেগুলার মনে হচ্ছে না, একদম রিয়েল। আমার তো রিয়েল দরকার নেই ভাই। আমার থাম্বনেলের মূল একটা ভাব ছিল যে হোয়াট ডাজ কফি টু ইউর হার্ট, মানে আপনার কফি খাইলে হার্টের জন্য কফি কি, এরকম একটা কথা ছিল। সো আমাদের আর্টের মধ্যে ওইটাই ছিল, যেটা আর্ট করছিলাম আমরা ফার্স্টে, এই যে এটা ছিল আমার আর্টের মধ্যে। সো একটা হার্ট থাকবে মাঝখানে কফি মাগের মধ্যে, যাতে বোঝা যায় যে হার্ট বা কফি রিলেটেড এরকম কিছু। আর টাইটেল দেখলেই মানুষ বুঝবে, থাম্বনেল দেখে মানুষ থামবে ভাই, তারপর টাইটেল দেখে মানুষ বুঝবে, তখন তো মানুষ বুঝবে যে টাইটেল লেখা আছে, টাইটেল ফার্স্টে লেখা আছে যে কফি হার্টের সাথে কি রিয়াকশন বা এরকম কিছু একটা। সো আমরা আবার অন করে দিই লেয়ারগুলো। সো এই পর্যায়ে আমি আছি এখন পর্যন্ত। তারপর কি করছি, এই যে হাড়টা আছে, হাড়টা আর কি ওই যে ব্রাশ টাশ দিয়ে সিস্টেম করে আর কি রিমুভ করে দিছি, সিম্পল। দেন এরপর কি করা হয়েছে, এরপর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি কই পাইছি, পিন্টারেস্টে পাইছিলাম। পিন্টারেস্টে পাওয়ার পর আমি একটা ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড পাইছি, সেম একটা হাউস। আমি সার্চ দিছি যে হচ্ছে হাউস ইন্টেরিয়র ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে এরকম কিছু লিখে সার্চ দিলে আপনি এরকম অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন পিন্টারেস্টে, বা হচ্ছে যে কোনো গুগলে সার্চ দিলেও পাইবেন। পাওয়ার পর আমার ফার্স্ট কাজ ছিল কি, আমি একটা গুয়েশন ব্লার দিছি, একটা গুয়েশন ব্লার ইফেক্ট দিছি। গুয়েশন ব্লার ইফেক্ট দেওয়ার পর এরকম পজিশনে আসছে। এরকম পজিশন আসার পর আহ, আমি জাস্ট এই ধরলাম, ধইরা আমার ক্লায়েন্টের যে ইমেজটা আছে নিছি। নেওয়ার পর জাস্ট ওই যে হারমোনাইজ যে ইফেক্টটা আছে ফটোশপের, এই যে এইটা, আহ, আমি আরেকবার দেখাই, এই যে এটা হারমোনাইজ, মানে আপনি কোনো সাবজেক্টে বা হচ্ছে লেয়ারে ক্লিক করলে এই অপশনটা এনেবল হবে, হারমোনাইজ। সো এইখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা হচ্ছে আমাকে রেজাল্ট দিছে। রেজাল্ট দেওয়ার পর কি হইলো, আমি কিন্তু ভাই আমার পারফেক্ট জিনিসটা পেয়ে গেছি, আমার তো আর কিছু লাগতেছে না, বুঝছেন। আমার ক্লায়েন্টের ফেসটাও রিটাচ করে দিছি অলরেডি, আমার আর কিছু লাগবে না। তো আমি কি করছি, ওই যে হাতটা আছে, ওই হাতটা আমার ক্লায়েন্টের বডির উপরে উঠে দিছি, এই হাতটার কফির মার্কটা। সো হাত আর কফির মার্কটা বডির উপরে উঠাই দিলাম। উঠাই দেওয়ার পর ওই যে হালকা পাতলা কালার ফিক্সিং করছি, ম্যানুয়াল ওয়ার্ক এগুলা। আর হচ্ছে যে যে ধোয়া উঠতেছে এগুলো একটা ব্রাশ দিয়া আর কি ধোয়াটা বসাই দিছি, শেষ। এরপর হালকা এআই মারছি, পুরো ইমেজটা আমি কি করছি, এই যে এই পর্যন্ত আছে, আমি সেভ দিছি, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি ইমেজটা নিয়ে গেলাম আমার লিওনার্দোর কাছে। লিওনার্দোর কাছে নিয়ে যাওয়ার পর কি করি জানেন, এই যে আপিসকে অপশন আছে, আপিসকে যাওয়ার পর এই যে এটা 5x দিবেন, 6x দিবেন, এটা দিবেন 1.5, বাট এর বেশি আপনাকে দিবেন না। এর বেশি দিতে গেলে আপনাকে বলবে যে হচ্ছে তোমার প্রিমিয়াম না, প্রিমিয়াম কিনো।
সো আমার প্রিমিয়াম কিনবো না, আমাদের জাস্ট ক্রিয়েটিভিটির যে আপ স্কেলটা আছে সেটা দরকার, আমাদের ওই 2x 3x দরকার নেই। থাম্বনেইলে 1980 মেবি, 1980 এর উপরে সাপোর্ট করে না থাম্বনেইল। সো আমরা এটা বানায় নিলাম, বানায় নেওয়ার পর আমরা যে দেখেন এরকম একটা রেজলিউশন পেয়ে যাবেন যখন আপনি ওই থাম্বনেলটা করবেন। তো আমার এই যে এরকম ছিল, সো আমি যখন করলাম আপ স্কেল তখন এরকম রেজলিউশনটা পাইছি, মানে আরো ভালো পাইছিলাম। আমার মনে করেন যে জায়গায় আমার রেজলিউশন দরকার বা হচ্ছে ডিটেলিং দরকার, আমি সেই জায়গায় আর কি ডিটেল নিয়ে নিছি, নিয়ে ওটা মাস্কিং করে রাখছি এই যে এখানে, বুঝছেন? এই যে মাস্কিং করে রাখছি এখানে, মাস্কিং করে রাখছি আমার যে জায়গায় ডিটেলিং দরকার, এখানে এখানে এদিকে এদিকে কানটা, আমি ওইখানে ওখানে আর কি মাস্কিং করে আর কি আমার রেজলিউশন বা ডিটেলস নিয়ে নিছি। নেওয়ার পর লাস্ট আর কি করছি, শেষের দিকে হালকা একটু কালার ফিক্সিং করলাম, এই যেরকম মানে একটু কন্ট্রাস্ট, ব্রাইটনেস, লাইটিং একটু বাড়াইলাম। এই জায়গায় একটু সমস্যা ছিল, ঠিক করলাম। এই জায়গায় গলার এখানে একটু সমস্যা ছিল, লাইটিং একটু ফিক্স করলাম। দ্যাটস ইট, থাম্বনেল হয়ে গেছে। আর ক্লায়েন্ট আমার এই থাম্বনেলের জন্য $20 দিছে। এই থাম্বনেলটা বানাইতে মানে আমি আপনাদের এখন বুঝাইলাম, বোঝাইতে মনে করেন 10 মিনিট বা 11 মিনিট লাগতে পারে, বাট আমি যখন অ্যাকচুয়ালি কাজ করছি আমার ব্রেনে ভাবিটা আছে, গাইতে গেছে কাজ করতে করতে এরকম, মানে এই প্রসেসে যেতে যেতে আমার জিনিসটা মুখস্থ হয়ে গেছে, বা হচ্ছে এই প্রসেসে কাজ করতে করতে আমার জিনিসটা একদম ধারণা হয়ে গেছে বা আমার হাতটা চালু হয়ে গেছে। সো আমার আর কি কোনো কিছু মনে করতে হয় না। আমি এখন যখনই কোনো একটা থাম্বনেল বানাই এই টাইপের, সো আমি আগে স্কেচ করি, স্কেচ করে এআই বলি আমার এরকম সিস্টেমে লাগবে, সো তুমি একটা প্রম্পট লিখে দাও। এআই যখন প্রম্পট লিখে দেয়, ওই প্রম্পটটা আমি অন্য এআই কে দিই যে এই প্রম্পট হচ্ছে এইটা। প্রম্পটের পর এআই যখন প্রম্পটটা দেয়, ওই প্রম্পটটা আর স্কেচটা আমি অন্য এআই কে দেই, গুগল স্টুডিও বা হচ্ছে আপনারা জিমিনি, জিমিনি আর গুগল স্টুডিও একই, আমি ওইখান থেকে ইউজ করি। সো ওইখান থেকে ইউজ করলে আর কি ওই যে প্যারাটা দেয় না আর কি, ফ্রিতে ইউজ করলে কিন্তু জেমিনির ন্যানো ব্যানানা ওইটা প্যারা দেয়, সো টাইম নেয়, প্যারা দেয়। সো আমি গুগল স্টুডিও থেকে ইউজ করি, খুব সুন্দর কাজ করে। সো এখান থেকে নিয়ে এই যে সুন্দর করে বসায় টসায় নিয়ে যা যা করলাম দেখলেন, ব্যাকগ্রাউন্ড দিলাম, স্মোক ইফেক্ট দিলাম, কিছু কিছু লাইট দিলাম, কিছু কিছু জায়গায় লাইট ছিল না দিলাম, ফটোশপে নিয়ে হারমোনাইজ করলাম। এই যে এই জিনিসটাকে যে করলো ফটোশপ, এই যে এই জিনিসটা করতে আমার কতক্ষণ, প্রায় আধা ঘন্টা, আধা ঘন্টা 40 মিনিট তো লাগতো ভাই, মিনিমাম আধা ঘন্টা লাগবে। পারফেক্টলি করতে গেলে এরকম আধা ঘন্টা সময় লাগবে। এই যে এরকম পারফেক্টলি যে পিছন থেকে লাইটটা যে আসতেছে আইসা এখানে পড়ছে ফেসের উপর, এই জিনিসটা করতে পারফেক্টলি আধা ঘন্টা লাগবে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, আপনার কাছে হেল্পফুল হইলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। এরপরে কি জানতে চাইতেছেন সেটাও বলেন। যাদের যাদের আর কি এই জিনিসগুলো জানা ছিল না কিভাবে আমরা আমাদের সময় বাঁচাইতে হবে থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে বা হচ্ছে এরকম ডিজাইনের ক্ষেত্রে, তাদের কাছে শেয়ার করতে পারেন। শেয়ার করে টাইমলাইনও রাখতে পারেন। আপনাদের যারা নতুন শিখতেছেন ডিজাইন বা হচ্ছে অলরেডি ডিজাইন জানেন বাট চাইতেছেন যে আমি কিভাবে আমার কাজগুলোকে আরো মানে গ্রো করব বা হচ্ছে স্পিড আপ করব, সো তারা জিনিসটা অ্যাকচুয়ালি কাজে লাগাইতে পারেন। সো ইউ গাইস, আমরা ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। সো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করবেন কেমন লাগছে, এবং আমাকে জানাতে ভুলবেন না। জিএফএক্স সেন্সে সাইনিং আউট। থ্যাংক ইউ।